দারুণ একটি রেসিপি নিয়ে আবারও চলে এলাম। আজকে বানাবো হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে কেক, তাও আবার মাটির উনানে। কোনো রকম ওভেন ছাড়াই মাটির উনানে বিস্কুট দিয়ে এত সুন্দর একটা কেক বানিয়ে দেখাবো। বিস্কিট দিয়ে এত সুন্দর কেক বানানো যায়, না বানালে বিশ্বাস হবে না। খেতে কিন্তু অসাধারণ হয়, আর কতটা সফট আর নরম হয়েছে দেখো বন্ধুরা। এই কেকটা যদি একবার বাচ্চাদের বানিয়ে দাও, তাহলে ওরা কিন্তু রোজ বায়না করবে এরকম বিস্কুট দিয়ে কেক বানিয়ে খাওয়ানোর। আর তোমরাও একবার খেলে কিন্তু এর প্রেমে পড়ে যাবে। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই এরকম কেক বাড়িতেই বানিয়ে নিতে পারো। তাহলে চলো বন্ধুরা, এই হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে সম্পূর্ণ কেক রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি 4 প্যাকেট বিস্কিট নিয়েছি। 5 টাকার যে হ্যাপি হ্যাপি বিস্কুটগুলো পাওয়া যায় সেই বিস্কুটের প্যাকেটগুলোই নিয়েছি। সেই বিস্কুটের প্যাকেট থেকে প্রথমে বিস্কুটগুলো আমি আলাদা করে একটা বাটির মধ্যে রেখে নিলাম। তোমরা এখানে বিস্কুটের পরিমাণটা কম বেশি করে নিতে পারো। সবগুলো বিস্কুট আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এরপর বিস্কুটগুলোকে একটা বিস্কুটকে 4-5 ভাগে ভাগ করে নেব। হাত দিয়ে বিস্কুটগুলোকে এরকম ভেঙে নিচ্ছি, দিলেই কিন্তু বিস্কুটগুলো গুঁড়ো করতে আমার সুবিধা হবে। বিস্কুটগুলো যেহেতু আমি শিলনোড়ায় গুঁড়ো করব, তাই আমি ভালোভাবে একটু গুঁড়ো করে নিয়েছি বিস্কুটগুলো। এইদিকে আমি একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়েছি, তার মধ্যে 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় সেটা ঢেলে নিলাম। তোমরা চাইলে এখানে অবশ্যই গরুর দুধ ব্যবহার করতে পারো। হাতের কাছে গরুর দুধ না থাকলে এই স্টেপটা তোমরা ফলো করতে পারো। আমি কিন্তু কেকটা আজকে এই গুঁড়ো দুধ দিয়েই বানাবো। দুধটা আমার তৈরি হয়ে গেল, এটা এক সাইডে রেখে দেব। এরপর আমি প্রথমে শিলনোড়ার মধ্যে চিনি গুঁড়ো করে নেব। আমি এখানে সব কিছু শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সারে গ্রাইন্ড করে নিতে পারো। প্রথমে চিনিটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব। কেকের মধ্যে অবশ্যই কিন্তু গুঁড়ো চিনি দেওয়ার চেষ্টা করবে, দিলে কিন্তু কেকের রেজাল্টটা ভালো পাওয়া যায়। চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে। এরপর একটা কাপের মধ্যে আমি চিনিটাকে তুলে নিলাম। এরপর বিস্কুটটা গুঁড়ো করে নেব। তার জন্য বিস্কুটটা নিয়ে নিলাম শিলনোড়ার মধ্যে। এরপর শিলনোড়ার মধ্যে বিস্কুটটা ভালোভাবে গুঁড়ো করে নেব। কত সহজে শিলনোড়ার মধ্যেও বিস্কুটটা গুঁড়ো করা যাচ্ছে দেখো বন্ধুরা। সবগুলো বিস্কুট আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর এই বিস্কুটগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। যতটা সম্ভব বিস্কুটটাকে ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর গুঁড়োটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। এইদিকে আমি উনান জ্বালিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে বালি দিয়ে দিলাম। বালিটাকে ভালোভাবে এরকম ছড়িয়ে নেব। তারপর ঢাকা দিয়ে গরম হতে দেব। ততক্ষণে আমি এইদিকে কেকের ব্যাটারটা বানিয়ে নিই। প্রথমে বলেছিলাম আমি মাটির উনানে কেক বানাবো, তাই কিন্তু আমি উনান জ্বালিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এইদিকে একটা বাটির মধ্যে আমি 1.5 কাপ বিস্কুটের গুঁড়ো নিয়েছি। বিস্কুটের গুঁড়োটা আমার এখানে 1.5 কাপ হয়েছে। 1.5 কাপ বিস্কুটের গুঁড়োর জন্য এখানে কত পরিমাণে দুধ লাগবে চলো তোমাদের দেখাই। অল্প অল্প দুধ দিয়ে কিন্তু কেকের ব্যাটারটা বানাতে হবে। একসঙ্গে বেশি পরিমাণে দুধ দেওয়ার দরকার নেই। অল্প অল্প দুধ দিয়ে এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছিলাম। এখানে আমার 1 কাপের কতটা দুধ লেগেছে দেখো বন্ধুরা, 1/2 কাপ দুধ লেগেছে, আর 1/2 কাপ কিন্তু বেশি হয়ে গেছে। বেশি এখানে দুধ দেবে না, যতটা পরিমাণ ততটাই কিন্তু এখানে দুধটা ব্যবহার করবে। এরপর 2 চামচ চিনির গুঁড়ো দিয়েছি। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। আশা করি পরিমাণগুলো বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। 1.5 কাপ বিস্কুটের গুঁড়োর জন্য 1/2 কাপ দুধ লেগেছে, 2 চামচ কিন্তু চিনির গুঁড়ো লেগেছে। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এই ব্যাটারটা একটু ঠিক থেকে এরকম একটা ব্যাটার হবে। এরপর শেষ পর্যায়ে আমি এখানে বেকিং পাউডার দিয়ে দেব। এখানে চা চামচের 1/2 চামচ দিলাম বেকিং পাউডার। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি আর কোনো কিছুই অ্যাড করব না। ব্যাটারের ঘনত্বটা আশা করি বুঝতে পারছো। এরপর এরকম একটা টিফিন কৌটো নিয়েছি, এর মধ্যে কেকটা বসাবো। তার জন্য প্রথমে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে চারিপাশ ভালোভাবে মাখিয়ে নেব।
এরপর এর মাপে একটা আমি কাগজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কাগজটা দেওয়ার ফলে কেকটা কিন্তু সুন্দরভাবেই উঠে আসবে, কোনো রকম কিন্তু চিটিয়ে থাকবে না এই টিফিন কৌটোর মধ্যে। এরপর টিফিন কৌটোর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে নিলাম। এরপর আমি টিফিন কৌটার মধ্যে কেকের ব্যাটারটা ভালোভাবে সেট করে নেব। টিফিন কৌটোটাকে এরকম একটু ঝাঁকিয়ে নেব যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে। এইদিকে আমার বালিটাও ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এরপর টিফিন কৌটাটা বসিয়ে দেব, এরপর ঢাকা দিয়ে দেব। কেকটা আমি একদম পুরো 25 থেকে 30 মিনিটের মতো দমে বসাবো। যেহেতু আমার ঢাকনার মধ্যে ছিদ্র ছিল, আমি ছিদ্রটা বন্ধ করে নিয়েছি। উনানের আঁচটা আমি বেশি রাখিনি, মাঝারি রেখেছিলাম, না হলে কেকটা নিচে কিন্তু পুড়ে যাবে, ওপরে ভালোভাবে হবে না। এইদিকে পুরো 35 মিনিট পর আমি কেকের ঢাকা খুলে একটা কাঠি নিয়ে চেক করলাম, কেকটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। প্রায় আমার এই 32 থেকে 35 মিনিট মতো সময় লেগেছিল। তোমাদের কিন্তু কম বেশি লাগতে পারে, যেহেতু আমি উনানে করেছি, উনানের আঁচ কিন্তু কম বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমার সময় লেগেছে। গ্যাসে কিন্তু তোমাদের কম সময়ও লাগতে পারে। এরপর কেকটাকে একটা প্লেটে আমি ঢেলে নিলাম। তোমরা মিনিমাম একটা 25 মিনিট মতো কেকটা কিন্তু দমে রাখার চেষ্টা করবে। এরপর কেক থেকে কাগজটা তুলে নিলাম। কাগজটা কত সুন্দরভাবে উঠে এলো দেখো বন্ধুরা, যেহেতু আমি তেল দিয়েছিলাম। এরপর কেকটাকে উল্টে দিলাম। হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে কত সুন্দর একটা কেক বানিয়ে নিলাম দেখো বন্ধুরা। এর মধ্যে আমি আর কোনো কিছুই ডেকোরেশন করলাম না, তোমরা তোমাদের পছন্দের মতো ক্রিম কিংবা চকলেটের সিরা দিয়ে এটাই একটু ডেকোরেশন করে নিতে পারো। কেকটা কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা। একটা অংশ তোমাদের কেটে দেখাচ্ছি, কতটা নরম স্পঞ্জি হয়েছে, একদম নরম তুলতুলে। এই কেকটা খেতে কিন্তু দারুণ হয়, একবার হলেও বানিয়ে দেখো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।